10, 9, 8, 7। দাঁড়ান, এই সব কিছু হইছে এই মহিলার কারণে। আর কি সর বাকি আছে তোমার? ছোটবেলায় বাপরে হারাইছি, আব্বু মা ছিল আমার মাথার উপরে বট গাছ। তুমি পারতাম আমার মারে বাঁচাইতে? আমি কি সত্যি অপরাধী? তুমি একটা খুনি, সারা দেশে তোমার নাম ধরায় যাইবো, সবার মুখে মুখে কইব বউয়ের রায়ে শাশুড়ির ফাঁসি। পুত্রবধূর রায়ে শাশুড়ির ফাঁসি হয়ে গেছে, আমি মা হারা হয়েছি। তুমি তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আহারে, পোলার এই কষ্টগুলো আমি আর সহ্য করতে পারতাছি না। বউটা দিয়ে শান্তি নাই, এমনিতে পাগল। আমি মা হইয়া কিছুই করতে পারতাছি না। কি করুম আমি? আল্লাহ, তুমি সহায় থেকো, আল্লাহ তুমি সহায় থেকো। মা, কি ব্যাপার? তোমরা কোথায় যাচ্ছ? বাবা, শান্ত বাসা থেকে বের হয়ে আসছে, কিন্তু কেমন যেন অস্থিরতা লাগতেছে। কি বলছো মা? ভাইয়াকে অস্থির লাগছে? ভাইয়া তো সবসময় একটু এরকমই থাকে, তাহলে আজকে ভাইয়ার পিছু পিছু তুমি যাচ্ছ, কারণ কি? কারণ একটাই, আগের অস্থিরতা আর আজকের অস্থিরতা অনেকটাই পার্থক্য। আমি তো মা, আমি সব কিছুই বুঝতেছি, ওর মনের মধ্যে কি চলতেছে, কিন্তু কাউরে বুঝাইতে পারতেছে না। মা, আসল ঘটনাটা কি আমাকে খুলে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া হঠাৎ করে এমন হলো কেন? আর ভাবি কোথায়? তোর ভাবি কই জানি না, সেও বাসায় নাই, এত কিছু জানি না। তুই বাসায় যা, আমি একটু শান্তের পিছু পিছু যাই। না মা, তুমি একা যাওয়ার দরকার নেই, তোমার সাথে আমিও যাব, চলো। চল বাবা। আমি তোমাকে যেভাবে বলেছি কিছুদিন তুমি ওইভাবেই চলো, তারপরেও যদি না হয় প্রয়োজন হলে ওই পাগলটাকে আমরা মেরে ফেলবো, তাও আমাদের রাস্তায় কোনো কাটা রাখবো না। ঠিকই বলেছো, আমিও আর এসব সহ্য করতে পারছি না। যাই হোক, এইসব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কি রে পাগলের বাচ্চা, তুই এইখানে কেন? তোর বাড়ি থেকে বের করছে কে? সারো, হ্যাঁ সারো। বাবা, পাগল দেখে এখন আবার সবই বুঝছে। হাত ধরছে, তাতে কি হয়েছে? কি সমস্যা তোর? কই গেছিলা? কই গেছিলাম সেই কৈফত কি এখন তোর কাছে দিতে হইব? কি কইছিলাম না, পাগল আস্তে আস্তে ভালোর দিকে। সেটাই তো দেখছি, পাগলের মুখে কথা ফুটেছে, সে এখন কৈফিয়ত চায়। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ওর সাথে কথা বলতেছি। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে এখন কর, তোর সমস্যা কি? কি মারবি? মারবি তুই আমারে? গায়ে হাত তুলবি? মার, মার আমারে। শোন, তোর মতো পাগলটা কেন সহ্য করতেছি জানোস? শুধুমাত্র সম্পত্তি পাওয়ার আশায়। তুই কি মনে করছিস তোরে ভালোবাসে আমি তোর সাথে সংসার করতেছি? না রে, এই যে তোর এই অবস্থা কে করছে? আমি করছি। তোরে পাগল বানাইছে কি? আমি পাগল বানাইছি। যে ছেলেটা দেখছস আমার সাথে, যে ডাক্তার সাইজা এতদিন তোর চিকিৎসা করতে ইনজেকশন দিছে, সব ছিল তোরে পাগল বানানোর ইনজেকশন, ভালো করার জন্য না। তুই একটু অসুস্থ হয়েছিলি, সেই সুযোগটা আমি কাজে লাগাইছি। আমার প্রেমিক রে ওই বাড়িতে নিয়া ভুয়া ডাক্তার সাজাইয়া
তোর ইনজেকশন দিছি যাতে দিন দিন তুই আরো পাগল হয়ে যাস। অনেক দিন হয়ে গেছে সেই ইনজেকশন পড়ে না তো, তাই তোর মুখে একটু বুলি ফুটছে। ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে। শোন, তোর আরেকটা কথাও কয়া রাখি, এখন তো একটু জ্ঞান হইলেও আছে তোর, তোরে মাইরা তোর সম্পত্তি আমি আমার হাতে নিয়া আমার ওই প্রেমিককে বিয়ে করবো। সেজন্যই আমরা পরিকল্পনা করতেছি। কি করবি তুই এখন? তোর তো সব সত্যি কথা কইলাম, কি করবি কর। আমি জানি তোর কোনো কিছু করার ক্ষমতা নাই, আর এই মুখটা যদি খোলস তোর জীবনটা চইলাও যাইতে পারে। এই মুখ বন্ধ আছে, বন্ধই যেন থাকে, সমস্যা নাই। আজকে রাতে একটা ইনজেকশন পুশ করে দিব, তুই ঠিক আবার আগে নত হয়ে যাবি। আমার ইশারায় চলবি আর চলবি। চল বাড়িতে চল, আয় আয়। বাবা, সি 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 সি, তোমারে আমরা এতটা ভালো জানতাম, এতটা বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসের অমর্যাদা এভাবে করলা তুমি। সামান্য কিছু সম্পত্তির জন্য তুমি আমার ভালো পোলাটারে পাগল বানিয়ে দিলা। তুমি এই কাজটা কেন করলা বৌমা? শুধু কি সম্পত্তি? তুমি আমারে বললেই পারতা যে তোমার সম্পত্তির লোভ, টাকার লোভ, আমি তোমারে সবকিছু দিয়ে দিতাম, কিন্তু আমার এই পোলাটারে পাগল দেখতে হইতো না। আম্মা, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। আমি কেন শুধু শুধু আমার স্বামীরে পাগল বানাইতে চামু? কোন বউ কি চায় তার স্বামী পাগল হয়ে থাক? চুপ করো। মা তোমাকে ভুল বুঝতেছে না, আমরা নিজের কানে যা শুনছি তাকে মিথ্যে। হ্যাঁ সূর্য, সূর্য আমার ভুল হয়ে গেছে। সূর্য, আমারে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি লোভে পড়ে গেছিলাম। আমি ওই ছেলেটার মায়ে পইরা ওই ছেলেটার কথা শুই না সব কিছু করছি। আম্মা, আম্মা আপনি আমার মাফ করে দেন না। চুপ! তুই আমার ভাইয়ের জীবন নষ্ট করে দিছস। তুই আমার ভাবি, ভাবি নামে কলঙ্ক। তুই তুই জানোস আমার একটা মাত্র ভাই, আমার কলিজার ভাইরে তুই পাগল বানায় দিছস। তোর আমি মেরে ফেলাম। শোন, তুই তুই বৌমারে কইয়া ওর নামে মামলা করে দে, ওরা থানায় দিয়ে দে তুই, নাহলে আমার পোলাটারে বাইরে ফেলাইবো। আম্মা এরকম করেন না আম্মা, আমি তো আপনার ছেলের বউ, আমি তো আপনার বড় বউ। মা কোন আমি না হয় একটা ভুল কইরাই ফলাইছি, আমার একটা সুযোগ দেন। সবাই তো ভুল শুধরানোর একটা সুযোগ দেয়, আপনার আমার একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আর কোনোদিন ভুল করবো না। আপনার ছেলের সেবা করে আমি সুস্থ করে তুলবো, আমি আর কোনো ভুল কাজ করবো না। আম্মা আমার একটা সুযোগ দেন আম্মা, আমার পুলিশের কাছে দিবেন না। না, তোর মতো মানুষের কোনো সুযোগ নাই, কোনো ক্ষমা নাই। সূর্য, তোরে আমি যা কইছি তুই তাই কর। ওরে ওর নামে মামলা করে দে, ওরে পুলিশে দে। মা, মা আমার বউ কাঁদতেছে, ওর কান্দন দেখলে না আমার কেমন যেন এরকম করে এখানে লাফাইতেছে। ওরে কোনো জায়গায় পাঠায় না মা, তাহলে আমার বিস্কুট খাইবো কিনা? ওরে কিছু কইও না তোমরা। ওই কাল নাগিনি, ওই ডাইনি, দেখছস যার জীবনটা তছনছ করে দিছস, তারে সারা জীবনের জন্য পঙ্গু করে দিছস। হ্যাঁ, এখনো পর্যন্ত তোর জন্য কান্দে, তোর কথা কয়। তুই কেমনে পারলি, কেমনে পারলি নিজের স্বামীর এভাবে নষ্ট করে দিতে? কইলামই তো আর ভুল হইব না, আমার একটা সুযোগ দেন না আম্মা, আপনার ছেলের জন্য হইলেও আমার একটা সুযোগ দেন। ঠিক আছে বৌমা, আমি তোমার কথায় না, আমি শুধু আমার পোলার মুখের দিকে তাকাইয়া তোমার আমি একটা সুযোগ দিলাম। এরপরও যদি আমার পোলার কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমার ছাইড়া দিব না। ঠিক আছে মা, আপনি যেমন করে বলবেন ঠিক ওই রকম করেই চলবো, কিন্তু এই কথা ছোট বউয়ের কানে দিয়ান না। চল বাবা। তাড়াতাড়ি আসো না। দাঁড়ান, কি ব্যাপার? ভাইজানকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি আমার স্বামীর নিয়ে কই যামু না যামু
সেই কৈফিয়ত কি এখন তোমার কাছে দিতে হইব? হ্যাঁ দিতে হবে। আমার জানা দরকার যে ভাইজান এখন এই অবস্থায় কোথায় যাচ্ছে। কই আর যাম, ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। একজন ভালো ডাক্তার পাইছিলাম যে এসে বাসায় চিকিৎসা করে যাইতো। তোমার যন্ত্রণায় সে বাড়িতে আসা বন্ধ করে দিছে। এখন তার কোনো উপায় নাই, তাই বাধ্য হয়ে আমিই যাইতেছি। কেন ভাবি? আমি তো আপনাকে বলেছিলাম যে এখন থেকে ভাইজানের যত চিকিৎসার প্রয়োজন পড়ে, যেভাবে যত ভালো ডক্টর ম্যানেজ করা যায় সেটা আমি করব। তাহলে আপনি আমার কথা অমান্য করে ভাইজানকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন? তুমি কেরা যে তোমার কথা আমার মাইনা চলতে হইব? এই বাড়ির বড় বউ আমি হিসাবে তুমি আমার কথা মাইনা চলবা। এখন তুমি বলতেছো তোমার কথা আমার মাইনা চলতে হইব, আমি তো সেটা পারবো না। আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এতদিন যে ডক্টরের কাছে ভাইজানকে আপনি দেখিয়েছেন, ওই ডক্টর তো একটা ভুয়া লোক। ওই লোকটা ভাইজানকে যে ট্রিটমেন্ট দিয়েছে সব ভুল ট্রিটমেন্ট দিয়েছে। আর কতদিন গেলে ভাইজান এমনি অসুস্থ হয়ে মারা যেত। এই যে রিপোর্টটা আছে, বিশ্বাস না হলে ভালো করে রিপোর্টটা দেখুন। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে। এত কিছু দেখে তো আমার লাভ নেই। আমি আমার স্বামীর চিকিৎসা যেমন কইরা পারি, যার কাছে পারি আমি করব। কেউ আমারে কইয়া দিব কই চিকিৎসা করতে হইব না হইব, সেটা শুনে তো আমি চিকিৎসা করতে পারবো না। আমার কেন জানি না মাঝে মধ্যে আপনার কথাতে একটু সন্দেহ হয়। একজন স্ত্রী কিভাবে পারে এরকম ভুয়া ডক্টর দেখিয়ে নিজের স্বামীটাকে আস্তে আস্তে মরার দিকে নিতে? আর কতদিন এইভাবে চিকিৎসা নিলে তো ভাইজান মারাই যেত। আপনি কি সেটা বুঝতে পারছেন না, নাকি বুঝে এরকম ভাবে ভুয়া ডাক্তার দেখাবেন? কি চাচ্ছেন আপনি আমাকে বলুন তো? কি উল্টাপাল্টা কথা কইতেছো? কেউ নিজের স্বামীর খারাপ চায়? আমিও চাই না। এতদিন আমি ডাক্তার দেখাইছি ভালো করার জন্য, চেষ্টা করতেছি ভালো করার জন্য, আর তুমি এসে কি উল্টাপাল্টা কথা শুরু করে দিছো? এই শুনুন, এত চিৎকার চেঁচামেচি আমার সামনে করবেন না। আমি আপনাকে ভালোই ভালোই বলছি, ভাইজানকে নিয়ে আপনি কোথাও যাবেন না। ভালো ভালো ডক্টর এই বাড়িতে এসে ভাইজানের ট্রিটমেন্ট করবে। আর হ্যাঁ, এখন যদি আপনি আমার কথা অমান্য করে ভাইজানকে নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি একটা স্টেপ নিতে বাধ্য হব। আপনি ভাববেন না যে এই কথাগুলো আপনাকে আমি এমনি এমনি বলছি। আমি একটা কারণে কথাগুলো বলছি। আর আপনি যদি আমার কথা না শুনেন তাহলে তো আমি বলেই দিলাম আমি কি করতে পারি। এখন ডিসিশন আপনার যে আপনি কোনটা করবেন। পরিকল্পনা করি একটা আর হয়ে যায় আরেকটা। কি করব কিছুই বুঝতে পারতেছি না। এই চলো ঘরে চলো, চলো। 10 9 8 7 দাঁড়ান। আমি আসামির সাথে কিছু কথা বলতে চাই, আপনারা একটু জানান। মা, আপনি আমাকে কোন পরীক্ষায় ফেললেন মা? আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর থেকে আমার মনের মধ্যে কি চলছে সেটা আমি কাউকে বোঝাতে পারছি না মা। আপনার ছেলে সূর্য, আপনার বড় ছেলের বউ, ওরা সবাই আমাকে দোষারোপ করছে। কেন আপনাকে আমি এই ফাঁসির রায় দিলাম? মা, আমি কি করব বলুন? আমার তো হাত পা বাঁধা, আমার তো কিছু করার ছিল না। আমি আইনের লোক, আমি কি করতে পারতাম বলুন? তবে আপনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি মা। আমার কাজ আমাকে করতে হয়েছে। আমি যদি আমার সংসারের কথা চিন্তা করতাম তাহলে তাহলে তো আমি আমার চাকরিটা হারাতাম। মা, মা আপনি আমাকে মাফ করে দিন মা, আপনি আমাকে মাফ করে দিন। বৌমা, তুমি তো তোমার দায়িত্ব পালন করতেছো। আমি অপরাধী, অপরাধীর যে শাস্তি হওয়া উচিত তুমি তো তাই দিছো। এনে তো আমি তোমার কোনো দোষারোপ করতেছি না বৌমা। তুমি তোমার দায়িত্ব থেকে এক পাও পিছু ফিরাবে না, কারণ সামনে তোমার অনেক ভবিষ্যৎ। তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমার নিয়ে তুমি ভাইবো না। তুমি তোমার আদেশ অটল রাখো। আমার এখন কি মনে হচ্ছে মা জানেন? আমি মনে হয় প্রথম বউ যে কিনা শাশুড়ির
ফাঁসির আদেশ দিল। মা, মা কি হচ্ছে আমার চারপাশে আমি কিছুই বুঝতে পারছি না মা। আমি আপনাকে কোনোভাবেই বাঁচাতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছি মা, আমি পারলাম না। আমি 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 নিজের কাছে অনেক অপরাধী হয়ে গেলাম। আমি যদি এই চাকরিটা না করতাম তাহলে হয়তো বা কোনোভাবে আপনার জন্য আমি কিছু করতে পারতাম। মা, মা, আপনি আমার মা, আপনি আমাকে অনেক ভালোবাসতেন, আমাকে অনেক সাপোর্ট করতেন। আমি এভাবে আপনাকে হারিয়ে ফেলবো আমি কল্পনাও করতে পারছি না মা। বৌমা, তুমি তো আইনের লোক, তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো তাহলে কি চলবো? অপরাধী তো অপরাধী, সে হোক আপনজন হোক পর। তুমি তার শাস্তি দিছো, তুমি সেই অপরাধীর শাস্তি দিছো। তুমি তো আইনের বাইরে কোনো কাজ করো না। মা, আমি আপনাকে এখানে শেষবারের মতো দেখতে এসেছি। আজকের পরে তো আর কোনোদিনও আপনার এই মুখটা দেখতে পারবো না, তাই দেখতে এসেছি। আমি এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না। আমি নিজের চোখে সবকিছু সহ্য করতে পারবো না মা, আমার এখন যেতে হবে। বৌমা, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, আমার পাগল দুটা সন্তানদের তুমি তোমার দায়িত্বে দেখে রেখো। আমার আর তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই। আপনারা সবাই আসুন। সেভেন, সিক্স। মা, ও মা, মা তুমি কই গেলা মা? কি হয়ে গেল আল্লাহ? উঠো মা, উঠো, তুমি আমগরে ছেড়ে যাইতে পারো না মা। ও মা, মা গরে মা। তোমার মারে ডাইকে আর কি হইব? তোমার মারে যতই ডাকো তোমার মার উঠবো না। এই সব কিছু হইছে এই মহিলার কারণে। তুমি হেন দাঁড়ায় আছো কেন? কেন দাঁড়ায় আছো? আর কি চাও? আর কি চাও তুমি? আমার মায়ের জীবন নিয়ে তোমার মন শান্তি হয় নাই? শান্তি পাও নাই তুমি? আর কি চাওয়ার বাকি আছে তোমার? ছোটবেলায় বাপরে হারাইছি, আপগো মা ছিল আমার মাথার উপরে বট গাছ, সে মাটারে তুমি কাইনা নিলা। তুমি পারতা না? তুমি পারতা না আমার মারে বাঁচাইতে? অবশ্যই পারতা, কিন্তু তুমি বাঁচাও নাই। তুমি বাঁচাও নাই আমার মারে পায়রা ফলাইছো তুমি। মা হারানোর দেখি কষ্ট আমি বুঝতেছি, আমার মারে তুমি চাইলে বাঁচাইতে পারতা। তোমার একটা হুকুমে আমার মায়ের মৃত্যু হয়েছে, আমার মায়ের ফাঁসি হয়েছে। তুমি যদি একটা হুকুম করতা যে আমার মায়ের ফাঁসি হইব না, আমার মা নির্দোষ, আমার মাকে বাঁচা রাখতো, কেন করলা আমার সাথে এমন? কথা কও না কেন? জামাই বাবাজি, তুমি কেন বুঝতেছ না? তোমার মা একটা খুন করছে, আর আমার ভাগ্নি তো আইনের কাজ করছে। ও তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করে আইনের কাজ করছে, দায়িত্ব পালন করছে, এটাই তো। ও বাবা গো, আমি তো আমার মায়ের হারাইছি। একটা মানুষের জীবনের থেকে দায়িত্ব বড় হয়ে গেল, দায়িত্ব বড় হয়ে গেছে। কি পাইছো তুমি? শোনা, প্রমোশন হয়ে যাইব তোমার, সারা দেশে তোমার নাম ছড়ায় যাইব, সবার মুখে মুখে কইব বউয়ের রায়ে শাশুড়ির ফাঁসি। পুত্রবধূর রায়ে শাশুড়ির ফাঁসি হয়ে গেছে। আমি মা হারা হয়েছি। তুমি একটা খুনি, তুমি একটা খুনি।
আমি খুনি না সূর্য, আমি খুনি না। আমি আমি এই কাজটা শুধুমাত্র মায়ের আদেশে করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো, আমি জানি হয়তো আমার কথা তোমার বিশ্বাস হবে না, কিন্তু এই মরা মানুষটার কসম খেয়ে আমি বলছি, আমি যা করেছি মায়ের আদেশে করেছি। মা নিজেও খুনি না সূর্য, মা খুন করেনি। মা মারা যাওয়ার আগে আমাকে সবকিছু বলে গেছে। শোনো তাহলে। তুমি এত রাতে এইখানে কেন আইছো? রাতের বেলা না এসে কি আমার কোনো উপায় আছে? এখন তো আমি তোমাদের বাড়িতে আসতেও পারি না, তোমাকে একটু দেখতে মন চাইলে দেখতেও পারি না, তাই আজকে সুযোগে রাতের বেলা চলে এসেছি। খুব ভালো করছো। তাছাড়া আজকে আমার স্বামী আমার শাশুড়ির ঘরে, ওইখানেই নাকি ঘুমাইবো। আজকে রাতটা তাও তো আমি তোমার কাছে পাবো। কি যে বলো না। এই পাগল কি করতেছিস? স্যার কইতেছে। এই পাগল মরে যাবো তো। স্যার কইতেছে। এই পাগল স্যার কইতেছে। কি করতেছিস তুই? স্যার! এই পাগল তুই এটা কি করলি? তুই তো মাইরা ফেলছো। আল্লাহ, এখন কি করব? কি যে বলছিস কেন? আপনার ছেলে খুন করে ফেলছে, মাইরা ফেলছে। কি করতেছিস এগুলা? কি হইল? সবকিছু শেষ। মরে গেছে। আমিও তো সেটাই কইতাছি, মরে গেছে। এখন পুলিশ আসবো, আপনার ছেলের ফাঁসি হইব। আমি জানি না আমার কি হইব। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। পাগল হয়ে যাবো আমি তো পুরো পাগল হয়ে যাবো। কি করতেছো তুমি? হ্যাঁ, সবকিছু হচ্ছে তোমার জন্য। তোমার আমি বারবার সতর্ক করছিলাম, তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি আমার কাছে সুযোগ চাইছিলা, আমি তোমার সুযোগ দিয়ে ভুল করছিলাম। তুমি কেন আমাকে সংসারটা নষ্ট করে দিলা? কেন তুমি এই কাজগুলো করলা? আমার উপরে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আমি আসলে বুঝতে পারি নাই যে আপনার পাগল ছেলে এরকম একটা কাজ করবে। একদম চুপ! তুই আমার পুরানো পাগল করবি না। আমার পুরানো পাগল বানাইছিস কারা? তুই বানাইছিস। তুই সামান্য একটু জ্বরে কোনোদিন পাগল হয় না। তুই আমার পুরানো ভুল চিকিৎসা করে তুই আরেকজন লাগে পরকিয়া কইরা ইনজেকশন দিয়া তুই আমার পুরানো পাগল বানাইছিস। তুই কেন এমন করলি? তুই কেন একটা সুখের সংসার শেষ করে দিলি? মা আমি কি করবো কোন? আমি তো বুঝতেই পারি নাই যে এত কিছু হয়ে যাইব। কি থেকে কি হয়ে গেল আমি জানি না। আমার কোনো দোষ নাই। মা আপনার ছেলে খুন করে ফেলছে। আমার ছেলে খুন করে নাই বাবা। তুই ভয় পাইস না বাবা। আমি তোর মা বাইসা আছি। তোর কিচ্ছু হইব না, চল বাবা চল। কি থেকে কি হয়ে গেল? পাগলটা তোর মায়েরা ফেললো। পুলিশ আসলে আমি কি জবাব দিব? আমি কি করবো? আমি কিছু জানি না। আমি কিছু করি নাই। সূর্য, এবার তুমি আমাকে বলো, আমি কি সত্যি অপরাধী? আমি কি নিজের ইচ্ছে কিছু করেছি? আমি তো চেয়েছিলাম যে আসল খুনি তার বিরুদ্ধে স্টেপ নিতে, কিন্তু সে তো মা কোনোভাবেই চায়নি যে তার পাগল সন্তান জেলে পচে মরুক, তার সন্তানের ফাঁসি হোক। আসলে কোনো মা বাবাই চায় না সূর্য। তাই তোমার মাও চায়নি যে তোমার ভাইয়ের ফাঁসি হোক। তোমার ভাই তো কিছু বোঝে না, একটা পাগল মানুষ, একটা অবুঝ মানুষ। এই মানুষটার ফাঁসি হলে তোমার মা এমনিতেই মারা যেত। আমি মাকে বলেছিলাম, মা আমি এই কাজটা করতে পারবো না, আমি লড়াই করব, যেভাবেই হোক আপনাকে আমি বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমার হাত পা বাঁধা ছিল সূর্য। মা শুধু আমার পায়ে পড়তে বাকি ছিল। মা আমাকে এমন ভাবে অনুরোধ করেছে যে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমিও তো মায়ের আদর কোনোদিনও পাইনি। এবার তো আসার পর থেকে আমি মায়ের কত আদর ভালোবাসা পেয়েছি, মায়ের সাপোর্ট পেয়েছি। আমি অনেক চেষ্টা করেছি। তবে সূর্য, যার কারণে আজকে এত কিছু হয়েছে, তুমি তোমার মাকে হারিয়েছো, আমি আমার শাশুড়ি মাকে হারিয়েছি। সেই আসল খুনি কিন্তু ভাইজান না, প্রকৃত খুনি তো এই মহিলাটা।
এই মহিলাটার কারণে আজকে মা মা এইভাবে মরে পড়ে শুয়ে আছে। ছোট বউ ঠিকই কইছে, সবকিছু আমার জন্য হইছে, আমার লোভের কারণে হইছে। আমি অনেক লোভ করছিলাম, আমি আমার স্বামীর রাইখে অন্য কারোর সাথে সংসার বাঁধতে চাইছিলাম, পরকীয়ায় লিপ্ত হইছিলাম। আমি ভাবছিলাম আমার স্বামীর আমি পাগল বানায় রাইখা ওর যত সম্পত্তি আছে নিজের কইরা নিব, নিজের কইরা নিয়ে ওরে ছাইরা দিয়া আমি আমার পরকীয়া প্রেমিকের সাথে সংসার বাঁধবো, তার সাথে সুখে থাকবো। আমার স্বামী পাগল হয়েছে ঠিকই, কিন্তু সে পাগল হওয়ার পরেও আমারই ভালোবাসে গেছে, সবসময় আমার কথাই চিন্তা করছে। সে আমার অন্য কারোর সাথে সহ্য করতে পারে নাই, তার অনেক কষ্ট হয়েছে। সে যখন আমার পরকীয়া প্রেমিকের সাথে রুমে আমারই দেখছে, তার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করব বুঝতে পারতেছিল না। অবশেষে রাগের মাথায় খুন কইরা ফলাইছে। শুধুমাত্র আমার জন্য করছে, আমার ভালোবেসে করছে। আমারও এতটাই ভালোবাসতো, আমার অন্য কারোর সাথে সহ্য করতে পারে নাই। আর সেই দোষ আমার শাশুড়ি ঘাড়ে নিয়ে ফাঁসিতে ঝুলছে। সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছুর জন্য আমি দায়ী। তুমি সবাই আমার মাফ করে দাও। ভাবি, ও ভাবি, এটা তুমি কি করলা? কি করলা এটা? তোমার সামান্য একটু লোভের জন্য তুমি আমাদের সাধারণ সংসার থেকে তছনছ করে দিলা, আমার কাছ থেকে আমার মায়ের হাতুর কেড়ে নিলা। তুমি কেমনে পারলা ভাবি, কেমনে পারলা? সূর্য, তুমি শান্ত হও। যে মহিলার কারণে আজকে আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গেছে, যে মহিলাটার কারণে তোমার ভাই এরকম পাগল হয়ে পড়ে আছে, সেই মহিলার বিরুদ্ধে স্টেপ এখন আমি নিব। মা বেঁচে থাকতে আমাকে বলেছিল আমি যেন কাউকে কোনো কিচ্ছু না বলি, তাহলে তার সাজানো সংসার একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু কিন্তু আজ তো মা বেঁচে নেই, আজ আমার হাত পাও বাঁধা নেই। আজ আমি অপরাধীর কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তোর কারণে আজকে সবকিছু শেষ হয়ে গেছে, এইবার আমি তোর বিরুদ্ধে স্টেপ নিব। আমিও দেখব তুই কিভাবে রক্ষা পাস। ওকে আমি উচিত শিক্ষা দেব। মা, মা গো।